কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয়, উনি বলেন কালকে আছি 4টে সাড়ে 4টায় আসুন, তো দেখা হয়ে যাবে। তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলেন। তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে, তারা অনেকে দেখা করতে পেরেছেন, অনেকে এখনও রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে পারেননি। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি, তার সঙ্গে তাকে ফুল দেওয়া, তাকে অঙ্গবস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, এটা কর্মীদের ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল, আমি দেখা করলাম। অনেকে পেরেছেন, অনেকে পারেননি, যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই। তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসা। হ্যাঁ, না না, যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচনের আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনও চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন, মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মণ্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মণ্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন, আমি স্ট্রিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরের মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা। তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইবো মেদিনীপুরের প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবে। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। তা আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। দেখুন, বিজেপি নিরন্তর এগোচ্ছে। হ্যাঁ, নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কেন হয়েছে, কি ব্যাপার, আমার ধারণা শ্রমিকদা আমার চেয়ে পুরনো পার্টিতে, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার চেয়ে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফ থেকে আদেশ হবে, আমরা সবাই আছি।